শেষ খবর পাওয়া পর্যন্ত ত্রাণ নিয়ে ফিলিস্তিনের গাজামুখী নৌবহরের একটি বাদে বাকি সব নৌযানের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সমুদ ফ্লোটিলা নামের এই নৌবহর থেকে প্রায় 500 অধিকার কর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গও আছেন। সমুদ ফ্লোটিলা হলো ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এটি গাজার মানুষের জন্য অন্যতম বৃহৎ একটি নৌ সহায়তা অভিযান। এ কারণে এটি বৈশ্বিক নজর কেড়েছে। আপনারা শুনছেন ডেইলি হেডলাইন। এর আগেও বিভিন্ন নামে গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার উদ্দেশ্যে ফ্লোটিলা যাত্রা করেছিল। এবার নাম দেওয়া হয়েছে সুমুদ। এটি একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে অবিচল বা দৃঢ়তা। সুমুদ ফ্লোটিলার নৌবহরে 40টির বেশি বেসামরিক নৌযান আছে। এ বহরে প্রায় 44টি দেশের 500-র বেশি মানুষ অংশ নিয়েছেন। গাজা থেকে 130 কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে থাকা অবস্থায় গত বুধবার রাতে সমুদ ফ্লোটিলার অন্তত 8টি নৌকা থামিয়ে দেয় ইসরায়েলি বাহিনী। নৌযানগুলো থেকে বেশ কয়েকজন অধিকার কর্মীকে আটক করে নিয়ে যান ইসরায়েলি সেনারা। ইসরায়েল আগে থেকেই জানিয়েছিল গাজার উদ্দেশ্যে যাওয়া যে কোনো নৌযানকে থামাতে যা করা দরকার তারা তাই করবে। তাদের দাবি আইনসম্মত নৌ অবরোধ ভাঙার চেষ্টা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। 2007 সালে হামাস গাজা দখল করার পর থেকে সেখানে ইসরায়েলের অবরোধ চলছে। তখন থেকেই গাজার মানুষ কার্যত আটকে আছেন। আর 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিগত প্রায় 2 বছরে ইসরায়েলের নৃশংস হামলায় সেখানে 66,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হত্যাযজ্ঞের পাশাপাশি গাজা অবরোধ করে তীব্র খাদ্য সংকট সৃষ্টি করা হয়েছে। এতে অনাহার অর্ধাহারে থাকতে হচ্ছে গাজার স্থানীয় বাসিন্দাদের। এদিকে বুধবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায় সামরিক পোশাক পরা একজন নারী ফোনে কারো সঙ্গে কথা বলার সময় নিজেকে ইসরায়েলি নৌবাহিনীর প্রতিনিধি হিসেবে পরিচয় দিচ্ছেন। ওই ফোন কলে নারী সেনা ফ্লোটিলাকে সতর্ক করে বলেন তারা একটি সীমিত ও অবরুদ্ধ এলাকায় ঢুকতে যাচ্ছে। গাজায় যে কোনো সহায়তা অবশ্যই প্রতিষ্ঠিত চ্যানেলগুলোর মাধ্যমে পাঠাতে হবে। দোহা থেকে আল জাজিরার প্রতিবেদক নিদা ইব্রাহিম বলেন, ইসরায়েলি সেনারা জাহাজে উঠে অনেক কর্মীকে আটক করেছেন। সাধারণত আটক ব্যক্তিদের একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তবে বর্তমানে উৎসব চলার কারণে ইসরায়েলের আদালত ও কারাগারগুলো বন্ধ আছে। এ কারণে আটক কর্মীরা আপাতত অনিশ্চিত অবস্থায় আছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে গ্রেটা থুনবার্গ জাহাজের ডেকে বসে আছেন। ইসরায়েলি সেনারা তাকে ঘিরে আছেন। সমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদভাবে থামিয়ে দেওয়া হয়েছে। সেগুলোর আরোহীদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হচ্ছে। গ্রেটা ও তার বন্ধুরা নিরাপদ ও সুস্থ আছেন। ইসরায়েলের দাবি তারা অস্ত্র পাচার ঠেকাতে 2009 সাল থেকে নৌ অবরোধ চালু রেখেছে। এছাড়া ফ্লোটিলা নৌবহরের সাথে ফিলিস্তিনি সংগঠন হামাসের সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরায়েল। তবে এর পক্ষে কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। ফ্লোটিলা হলো অসংখ্য নৌযানের একটি বহর। এসব নৌযান সম্মিলিতভাবে সংগঠিত হয়ে সংকটাপন্ন অঞ্চলে খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছে দেয়। সাধারণত যখন কোনো অঞ্চলে আকাশপথ বা স্থলপথ বন্ধ হয়ে যায় তখন এভাবে ফ্লোটিলার আয়োজন করা হয়। সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দিয়ে সমুদ ফ্লোটিলা সরাসরি ইসরায়েলের অবরোধকে চ্যালেঞ্জ করতে চায় এবং একটি বার্তা দিতে চায় যে কোনো মূল্যে এই অবরোধ শেষ হতে হবে এবং গাজাবাসীর মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। ডেইলি হেডলাইন, ঢাকা।